প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের নির্দেশনা নিয়ে এ মাসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। এ সময় ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সকল ধরনের সহায়তা দিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অত্যাচার, শোষণ, গুম, মানবাধিকার লঙ্ঘন, অর্থ পাচার, ব্যাংকিং খাত বিপর্যস্ত করার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচন কিভাবে ও কখন অনুষ্ঠিত হবে সে বিষয়েও রাষ্ট্রদূতদের বিস্তারিত বার্তা দেন তিনি। রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করার পর আমরা দ্রুতই নির্বাচন আয়োজন করব। কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তার নির্দেশনা নিয়ে চলতি মাসেই ঘোষণা দেয়া হবে। দেশের বেশিরভাগ জনগণ চায় সংস্কারের পর নির্বাচন আয়োজন হোক। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের কথাও ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন প্রফেসর ইউনূস। নির্বাচন সহ রাষ্ট্র সংস্কারের সকল ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করছি। নির্বাচন আয়োজনে দেরি হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, তবে সংস্কার শেষ করেই নির্বাচন করতে হবে, কারণ নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন করবে ইইউ। বাংলাদেশকে সকল বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাবনা আসবে তা বাস্তবায়নে সহযোগিতা করা হবে। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন ইইউ প্রতিনিধিরা। ইইউ সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতদের নিয়ে সরকার প্রধানের এমন আলোচনার উদ্যোগ এবারই প্রথম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।